আসসালামু আলাইকুম। বাংলাদেশের রাজনীতিতে এখন নতুন নতুন দলের ভিড়। কিন্তু প্রশ্ন হচ্ছে, সবাই কি রাজনৈতিক দল গড়ার যোগ্যতা রাখে? আজ আমরা আলোচনা করব জাতীয় নাগরিক পার্টি এনসিপি নিয়ে। তারা দল গঠনের শর্ত পূরণ করতে পারেনি, তবুও সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে বিভিন্ন ধরনের বিভ্রান্তি। আসুন বিষয়টা পরিষ্কার করি। বাংলাদেশের নির্বাচন কমিশন নতুন দল নিবন্ধনের জন্য স্পষ্ট নিয়ম বেঁধে দিয়েছে। এই নিয়মের মধ্যে রয়েছে কেন্দ্রীয় কমিটি, জেলায় কার্যকর কমিটি, অন্তত ২০০ জন ভোটারের সমর্থনের কাগজ, সঠিক তথ্য সহ জমা দেয়। কিন্তু ১৪৪টি দল আবেদন করলেও একটিও দল শতভাগ শর্ত পূরণ করতে পারেনি। এনসিপিও তার ব্যতিক্রম নয়। তাদের অভিযোগ আছে, কিন্তু বাস্তবতা হলো তাদের কাগজপত্রে ভুল ছিল। কিছু জাতীয় পরিচয়পত্রের নম্বর ছিল না, কিছু তালিকায় গরমিট ছিল। ইসি তাই নিয়ম অনুযায়ী সময় দিয়েছে ভুল সংশোধনের জন্য। এটা কি রাজনীতি নাকি প্রশাসনিক স্বচ্ছতা? আসলে এটা হলো নিয়মের কঠোর প্রয়োগ। এটাই তো হওয়া উচিত বলে আমি মনে করি। এখন অনেকে বলছেন শাপলা প্রতীক কেন তাদেরকে দেয়া হলো না। আসুন বাস্তবতা দেখি। শাপলা প্রতীক নিয়ে বিতর্ক নতুন নয়। আগেও একাধিক দল এই প্রতীক চেয়েছে। ইসি বিচার বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিয়েছে এটা কোনো নির্দিষ্ট দলের জন্য বরাদ্দ করা হবে না। নাগরিক ঐক্য শাপলা চেয়েছিল, এনসিপিও শাপলা চেয়েছে। তাহলে ইসি যদি নিরপেক্ষ থাকে, তাহলে সকলের অনুরোধ নাকচ করা কি ইসির অন্যায় হয়েছে? কিন্তু এনসিপি এটাকে রাজনৈতিক ইস্যু বানাতে চাইছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বলছে শাপলা নিয়ে রাজনীতি হচ্ছে। আসলে বিষয়টা এতটা সরল না। নির্বাচন কমিশন নিরপেক্ষভাবেই সিদ্ধান্ত নিয়েছে। এটাকে রাজনৈতিক ইস্যু বানানো ঠিক হবে না। গণতন্ত্র মানে সবাই দল গড়বে, এটা ঠিক। কিন্তু দল গড়ার আগে শর্ত পূরণ করতে হবে। দল পরিচালনার সক্ষমতা থাকতে হবে। আর যারা নতুন দল গড়ছেন, তাদের অনেকেরই বাস্তবে মাঠে তেমন কার্যক্রম নেই। এনসিপির ক্ষেত্রেও একই চিত্র দেখা যাচ্ছে। নিয়ম ভাঙা যাবে না। নিয়ম সবার জন্য কিন্তু সমান। ইসি বলছে ১৫ দিনের মধ্যে ভুল ঠিক করতে হবে। যদি শর্ত পূরণ করতে পারে তাহলে নিবন্ধন পাবে, না পারলে পাবে না। এটি সংবিধান ও গণতান্ত্রিক প্রক্রিয়ার নিয়ম। বাংলাদেশে নতুন দল গঠনের রাস্তা খোলা আছে, কিন্তু শর্ত পূরণ করতে হবে। সেটা এনসিপি হোক কিংবা অন্য যে কোনো রাজনৈতিক দল। ইসি কাউকে আটকায়নি, বরং সময় দিয়েছে ভুল সংশোধনের। তাহলে এটাকে নিয়ে বিভ্রান্তি ছড়ানোর কোনো মানে হয় বলে আমি মনে করি না। আমাদের উচিত আইনের প্রতি শ্রদ্ধা রাখা। নিয়মের বাইরে গিয়ে রাজনীতি করলে তাতে গণতন্ত্রের ক্ষতি হয়। ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফিজ।